মিয়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদক পাচার এবং সন্ত্রাসী প্রতিরোধে কাজ করছে সরকার। সীমান্তে হত্যা বন্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় উখিয়ায় 64 বিজিবির নতুন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা হলো, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার বিজিবির নতুন উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভায় যোগ দেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন উখিয়া ব্যাটালিয়নের উদ্বোধন করেন। একই সাথে সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন, 9 ইউনিট এবং ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করেন তিনি। এই সময় বিজিবির মহাপরিচালক সাংবাদিকদের প্রশ্নের জবাব বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ড নিয়ে কড়া জবাব ও প্রতিবাদ অব্যাহত রেখেছে। আমাদের সীমান্ত যাতে নিরাপদ থাকে, সীমান্তবর্তী এলাকায় জনগণ যেন নিরাপদ থাকে, তো সেটা করার জন্য আমরা একটা স্ট্র্যাটেজি ফলো করছি। তো আমি বলতে চাই যে সীমান্ত, এই মায়ানমার সীমান্ত কেউ যদি অবৈধভাবে অনুপ্রবেশ না করে মায়ানমারের অভ্যন্তরে, নারকোটিক্স বলেন, ইয়াবা বলেন বা অন্যান্য যে কারণে হোক, যদি ক্রস না করে তার নিরাপত্তার কোনো ঝুঁকি নাই। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন। সেখানে এক সাংবাদিকের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ পেয়ে চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ দেন। দলীয় বিবেচনায় যেন তারা কাজ না করে, এই জন্য অলরেডি আমি তাদের ইনস্ট্রাকশন দিছি। এখানে এখনকার যে পরিবেশ, এই পরিবেশে কিন্তু তাকে কাজ করতে সবচেয়ে সুবিধা। কিন্তু তার ক্ষেত্রে কিছু কিছু লোক আছে, তারা এখনই ভবিষ্যতে কি আসবে তাদের তেল দেওয়া শুরু করছে। তিনি আরো বলেন, নানা অপরাধী অভিযুক্ত সন্ত্রাসরা দলীয় বিবেচনায় রেহাই পাচ্ছে। তিনি এটা বন্ধ করার নির্দেশ দেন। এইটাকে কিভাবে সলভ করা যায়, জন্য সরকারও কিন্তু চিন্তা করে। এটা একটা বড় ধরনের সমস্যা। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা তথ্য প্রচারের সময় সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।